নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় শনি মহারাজের সঙ্গে রবির সংযোগ। শনি এবং রবি একত্রে কুম্ভ রাশিতে প্রায় একটা মাস অবস্থান করে থাকবে এবং কুম্ভ রাশি অর্থাৎ যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস, সাইন অ্যাকোয়ারিয়াস। আমরা জানি এই মুহূর্তে শনি মহারাজ কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। 2024 সালের 13th ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করবে এবং এখানে রবি থাকছে 14th মার্চ পর্যন্ত। 13th ফেব্রুয়ারি থেকে 14th মার্চ রবি থাকছে কুম্ভ রাশিতে এবং যেখানে শনি অবস্থান করে রয়েছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। শনি এবং রবির সঙ্গে এই যে সংযোগ, যেটা সাইন অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশিতে, এবং যেখানে শনি সক্ষেত্রস্থ হয়ে রয়েছে এবং যেখানে রবির সঞ্চার হচ্ছে এবং শনি রবির সংযোগ, কনজাংশন বা সহাবস্থান সংঘটিত হচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুব মিনিংফুল, অর্থবহ এবং ফলদায়ী হতে চলেছে। রবি হচ্ছে সিংহ রাশির অধিপতি এবং রবির যে ঘর সাইন লিও, সেটা কিন্তু ঠিক একদম কুম্ভ রাশির 180 ডিগ্রিতে। রবির জন্য একটি ঘরের অ্যালটমেন্ট রয়েছে, শনির জন্য যেমন দুটি ঘরের অ্যালটমেন্ট রয়েছে আমাদের ন্যাচারাল জোডিয়াকে রবির জন্য একটি ঘরই কিন্তু অ্যালটেড হয়ে রয়েছে। রবি সিংহ রাশির অধিপতি আর শনি মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি এবং রবি কিন্তু তার ঠিক 180 ডিগ্রিতে এসে, ঠিক সপ্তম ঘরে এসে, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি তার ঠিক সপ্তম ঘরে এসে বা 180 ডিগ্রিতে এসে শনির সঙ্গে তার সংযোগ সংঘটিত হবে এবং শনি আর রবি একই সঙ্গে অবস্থান করে থাকবে কুম্ভ রাশিতে 13th ফেব্রুয়ারি থেকে 14th মার্চ পর্যন্ত 2024। এই একই সঙ্গে সহাবস্থানকে আমরা বলে থাকি কনজাংশন বা সংযোগ। এই যে সংযোগ সংঘটিত হবে, এটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে? কারণ একটা ধারণা অলরেডি হয়ে আছে সাধারণভাবে মানুষের মনে যে শনি রবি একত্রে থাকা একটা খুব অশুভ যোগ। সেটা কিন্তু নয়, সেটা একেবারেই নয়। ওইভাবে আমরা কোনো যোগকে একটা সম্পূর্ণরূপে অশুভ আখ্যা দিয়ে দেওয়া বা কমপ্লিটলি একটা শুভ আখ্যা দিয়ে দেওয়া, প্রত্যেকটা যোগের নানা রকম বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে। কিছু অপোজিশনের ক্ষেত্রে, বৈশিষ্ট্যগত ক্ষেত্রে, গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে শনির সঙ্গে রবি নিশ্চয়ই কিছু একটা পরস্পর বিরোধিতার ক্ষেত্র রয়েছে, কিন্তু তাহলেও শনি রবির সংযোগ কিন্তু আমরা বহু খ্যাতনামা বিখ্যাত মানুষের বার্থ চার্টে দেখেছি এবং শনি রবির সংযোগে বহু সাফল্যও কিন্তু আমরা দেখে থাকি। সুতরাং এটাকে একেবারে একটা নেতিবাচক অশুভ যোগ বলে দেওয়া কিন্তু একেবারেই সেটা সঠিক নয়। এই শনি আর রবির সঙ্গে কিন্তু এখানে বুধও অ্যাসোসিয়েটেড হবে। 19th ফেব্রুয়ারি 2024, 19th ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে সঞ্চার করবে এবং এখানে বুধ অবস্থান করে থাকবে 7th মার্চ পর্যন্ত এবং শনি রবি এবং বুধের একত্রে সহাবস্থান হবে, কনজাংশন সংগঠিত হবে 28 ফেব্রুয়ারি, 28th ফেব্রুয়ারি 2024 কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। 28 ফেব্রুয়ারি শনি রবি এবং বুধ একত্রিত হবে। বুধের সঙ্গে রবির সুসম্পর্ক আর বুধের সঙ্গে শনির সমসম্পর্ক, কোন রকম সেখানে কিন্তু বুধের ক্ষেত্রে অসুবিধে নেই। কিন্তু শনি রবি আর বুধ একত্রিত হতে চলেছে শনি রবি বুধের ত্রিগ্রহ যোগ সংগঠিত হবে 28 ফেব্রুয়ারি 2024 এবং শতবিশা নক্ষত্রে, শনি যে নক্ষত্রে অবস্থান করে রয়েছে সেই শতবিশা নক্ষত্রে
অর্থাৎ রাহুর নক্ষত্রে শনি, রবি এবং বুধ একত্রিত হবে 28 ফেব্রুয়ারি 2024 এবং এখান থেকে 7th মার্চ বুধ সঞ্চার করে যাবে মীন রাশিতে। 7th মার্চ বুধ মীন রাশিতে সঞ্চার করে যাবে এবং রবির সঙ্গে শনির কিন্তু অবস্থান থাকছে 13th ফেব্রুয়ারি থেকে 14th মার্চ পর্যন্ত এবং 14th মার্চ পর্যন্ত এবং এখানে বুধ সঞ্চার যেহেতু করে যাচ্ছে 7th মার্চ, সুতরাং 7th মার্চ থেকে 14th মার্চ শনি আর রবি একত্রে থাকবে কুম্ভ রাশিতে এবং প্রথম দিকে 13th ফেব্রুয়ারি থেকে 19th ফেব্রুয়ারি পর্যন্ত শনি এবং রবির সহাবস্থান হয়ে থাকছে কুম্ভ রাশিতে। সুতরাং এটা একটা বিশেষ উল্লেখযোগ্য একটা বিশেষ সংযোগ এবং এখানে 28 ফেব্রুয়ারি ত্রিগ্রহ যোগও তৈরি হচ্ছে শনি, রবি, বুধের এবং আমাদের 12টা রাশি লগ্নের যে জাতক জাতিকারা রয়েছেন মেষ থেকে মীন পর্যন্ত তারা কিভাবে প্রভাবিত হবেন। শনি হচ্ছে, আমরা জানি যে শনি মানেই হচ্ছে সেখানে একটা দীর্ঘসূত্রিতা থাকে, শনি মানেই হচ্ছে পরিশ্রম এবং শনি সমস্ত কিছুতে সমস্ত ক্ষেত্রে শনি কিন্তু মানুষকে তাকে ডিজার্ভার তৈরি করে, তাকে উপযুক্ত তৈরি করে, তাকে ক্যাপেবল তৈরি করে, তারপর কিন্তু শনি তাকে ফল দিয়ে থাকে এবং সমস্ত কর্মের ফলদাতা গ্রহ হচ্ছে শনি। আর রবির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, রবি হচ্ছে আমাদের সৌরমণ্ডলের একদম সেন্টারে বা কেন্দ্রে তার অবস্থান। আর রবির থেকে শনি হচ্ছে একদম সবচেয়ে দূরবর্তী গ্রহ, একদম ফার্দেস্ট প্ল্যানেট হচ্ছে শনি। রবি হচ্ছে আমাদের লাইফ গিভিং ফোর্স, আমাদের জীবনী শক্তি, আমাদের প্রাণ শক্তি। রবি হচ্ছে প্রোভাইডার, সে কোন রকম চিন্তা ভাবনা করে না, তার কাজ শুধু প্রোভাইড করা, সে সৌরমণ্ডলকে হিট অ্যান্ড লাইট প্রোভাইড করে থাকে। আর শনি কিন্তু প্রথমে মানুষকে ডিজার্ভার তৈরি করে, তারপর কিন্তু সেখানে একটা মানুষকে উপযুক্ত ক্যাপেবল করে, তারপরে কিন্তু শনি তার ফলাফল জাতক জাতিকাকে দিয়ে থাকে। আর বুধ হচ্ছে রবির সবচেয়ে নিকটবর্তী গ্রহ এবং বুধ আমাদের ইন্টেলিজেন্স এবং রেশনালিটি এবং আমাদের ডিসক্রিমিনেট করার পাওয়ার, বাজ বিচার করার যে শক্তি, সেটা বুধ আমাদের দিয়ে থাকে। বুধ হচ্ছে সার্বিকভাবে ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধিমত্তা, যে বুদ্ধি যুক্তি বুদ্ধি দ্বারা পরিচালিত, সেই বুদ্ধি আমাদের বুধ বা প্ল্যানেট মার্কুরি আমাদের দিয়ে থাকে। শনি, রবি, বুধের একত্রে সংযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের 11th হাউসে, একাদশ ঘরে সাইন অ্যাকোয়ারিয়াসে বা কুম্ভ রাশিতে, যেটা শনির সক্ষেত্র, সেখানে শনি রবির সংযোগ সংঘটিত হচ্ছে এবং 28 ফেব্রুয়ারি একটি ত্রিগ্রহ যোগ, শনি রবি বুধের একটি ত্রিগ্রহ যোগ সংঘটিত হচ্ছে। মেষ রাশি মেষ লগ্ন, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের একাদশে একাদশপতি থাকছে, সেখানে পঞ্চমপতি রবি থাকছে, অত্যন্ত শুভ যোগ। বিশেষ করে যারা রাজনৈতিকভাবে ক্ষমতাসীন মানুষ, যারা রাজনীতিতে রয়েছেন, সরকারি উচ্চ পদাধিকারী মানুষ, যারা গভর্নমেন্টের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে কোনো উচ্চ পদে আসীন রয়েছেন, যারা ক্ষমতাশীল মানুষ, তাদের জন্য এই যোগ কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা বিভিন্নভাবে সাফল্য পাবেন এবং একটা বিভিন্নভাবে তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, মান মর্যাদা ইত্যাদি তাদের কিন্তু বৃদ্ধি পাবে। 13th ফেব্রুয়ারি থেকে 14th মার্চ পর্যন্ত এই যোগ কিন্তু সংঘটিত হচ্ছে এবং যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, যারা পিতামাতা পেরেন্টস, তাদের সন্তানের সাফল্য এখানে বিশেষভাবে কিন্তু নির্দেশ করছে। হেলথের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে কোনো নিউরো প্রবলেম, নার্ভের সমস্যা, যাদের ইনসোমনিয়া রয়েছে, নিদ্রাহীনতার সমস্যা রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে কিছুটা সমস্যা পেতে পারেন। তাদের শারীরিক দুর্ভোগ তৈরি হতে পারে এবং
যাদের আর্থারাইটিস জনিত সমস্যা রয়েছে তারাও কিন্তু কিছু অসুবিধার মধ্যে পড়তে পারেন। এবং শনি কিন্তু তাদের কর্মজীবনে বিশেষ শুভ ফল দেবে এবং নানা রকমের সাফল্য, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে সাফল্য, বয়সে বন্ধু বান্ধবদের দ্বারা সহযোগিতা, বন্ধু বান্ধবদের সহযোগিতায় কোনো সাফল্য তারা পেতে পারেন, কোনো ক্রাইসিসের মধ্যে বন্ধু বান্ধবের সহযোগিতা তারা পেতে পারেন, এবং বয়সে বড় ভাই বোনেদের সহযোগিতা, কোনো যথেষ্ট বর্ষিয়ান বয়সে যারা বড় ভাই বোন রয়েছেন তাদের সহযোগিতা, এমনকি কোনো বর্ষিয়ান মানুষের সহযোগিতা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা পেতে পারেন। সরকারি ক্ষেত্রে যারা ক্ষমতাসীন ব্যক্তি তাদের কোনো সাপোর্ট, সহযোগিতা, সহায়তা তারা পেতে পারেন। যারা কোনো আইনি সমস্যায় ভুগছেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, তারা কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তিত্বের সহায়তা পেতে পারেন। এটা বিশেষভাবে লক্ষণীয় মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর বলবো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের দশমে এই গ্রহ যোগ সংগঠিত হচ্ছে। প্রথমেই বলবো পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে বিশেষভাবে কিন্তু সতর্কতা প্রয়োজন। কোনোভাবে মনোমালিন্য, মনোকষ্ট, পরিবার পরিজনদের সঙ্গে মতানৈক্য, মতবিরোধ ইত্যাদি তৈরি হতে পারে। এবং কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। ছোটবেলার বন্ধু বান্ধবদের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে, বিশেষ সম্ভাবনা রয়েছে। সন্তানের ক্ষেত্রে বুধ হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের পঞ্চমের অধিপতি। সন্তানের সঙ্গে মতভেদ, মতবিরোধ এবং সন্তানের স্বাস্থ্যহানি সম্পর্কে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কর্ম লাভ, দূর স্থানে দূর দেশে কর্মলাভের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। যারা অলরেডি কর্মজীবনে রয়েছেন সেখানে কর্মক্ষেত্রে একটা কোনো প্রভাবশালী ক্ষমতাশালী বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কোনো মতানৈক্য, মতবিরোধ, কনফ্রন্টেশন ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, সে ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের নবমে 9th হাউসে ভাগ্যস্থানে শনির সঙ্গে রবির একটা সংযোগ সংগঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু বুধও সংযুক্ত হচ্ছে। বুধ এখানে সংযুক্ত হচ্ছে 19th ফেব্রুয়ারি থেকে 7th মার্চ পর্যন্ত। 19th ফেব্রুয়ারি থেকে 7th মার্চ মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের তাদের বুদ্ধিমত্তার কারণে এবং তাদের সাহসিকতা, বিক্রম, আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তার কারণে তারা বিশেষভাবে ভাগ্যের কোনো সুপরিবর্তন করতে পারেন। ভাগ্যের উন্নতি, ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের ক্ষেত্রে একটা সুফল লাভ অতি অবশ্যই কিন্তু করতে পারেন। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সহযোগিতা, সাপোর্ট অতি অবশ্যই কিন্তু তারা পাবেন। সরকারি কোনো ব্যক্তি যারা সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন, কোনো বিশিষ্ট সরকারি কর্মচারী, কোনো বিশেষ পদাধিকারী ব্যক্তির সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে তারা ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষভাবে পেতে পারেন। যথেষ্ট মনোবল এবং আত্মবিশ্বাস তাদের বিশেষভাবে পরিচালিত করবে বুদ্ধিমত্তার সঙ্গে এবং এতেও বিভিন্নভাবে কিন্তু তারা অতি অবশ্যই শুভ ফল পেতে পারেন। কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে বিশেষ শুভ ফল তারা পাবেন। কোনো সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষের সাপোর্ট বা সহযোগিতা এই সময়কালে তারা পেতে পারেন। ভাগ্যের পরিবর্তন, ভাগ্যোন্নতি এবং ভাগ্যের সুফল লাভ মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা অতি অবশ্যই পাবেন। এবং এর সঙ্গে আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে যে তাদের কোনো গৃহ, বাড়ি, জমি ইত্যাদির মাধ্যমে ভাগ্যোন্নতি বা ভাগ্যের পরিবর্তন, ভাগ্য লাভের সম্ভাবনা থাকছে। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে, তাদের 8th হাউসে বা অষ্টমে এই গ্রহ সংযোগ সংগঠিত হচ্ছে। কর্কট রাশি এবং কর্কট লগ্ন তাদের অষ্টম ঘরে শনির সঙ্গে রবির সংযোগ সংগঠিত হচ্ছে।
শনি রবি সংযুক্ত হচ্ছে এবং এখানে 19 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ বুধও সংযুক্ত হচ্ছে। অষ্টম ঘর, এই অষ্টম ঘরে কিন্তু কোনো না কোনো ভাবে তাদের হেলথের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে তৈরি হতে পারে। বিশেষ বিশেষ সতর্ক থাকতে হবে। এমনিতেই তাদের অষ্টম শনি ঢাইয়ার ফেজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে রবি এবং বুধ সংযুক্ত হচ্ছে। হেলথের ক্ষেত্রে সমস্যা বিশেষভাবে দেখা যাচ্ছে। হেলথ সম্পর্কে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। অতিরিক্ত উদ্বেগ, হাইপার টেনশন, নিউরো সমস্যা, একটা বিশেষ কোনো নার্ভ ওরিয়েন্টেড ক্রাইসিস কিন্তু তাদের হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি, বয়সে ছোট ভাই বোনেদের হেলথ ক্রাইসিস এবং তাদের দূরযাত্রা দুটোই কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে তারা শুভ ফল পেতে পারেন এবং চোখের কোনো সমস্যা, রেটিনা সংক্রান্ত সমস্যা, ক্যাট্রাক্ট জনিত সমস্যা, চোখের সমস্যা কিন্তু তাদের কিছুটা বিব্রত করতে পারে। তবে অর্থাগমের ক্ষেত্র, ধন সঞ্চয়ের ক্ষেত্র নিশ্চিত রূপে কিন্তু শুভ থাকছে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে 7th হাউসে শনি রবি বুধের ত্রিগ্রহ যোগ সংগঠিত হচ্ছে এবং শনি রবির সংযোগ সংগঠিত হচ্ছে এবং 19 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত ত্রিগ্রহ যোগ শনি রবি বুধ কিন্তু একত্রে তাদের সপ্তম ঘরে অবস্থান করে থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ শুভ ফল। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। যেখানে কোনো কিছু পেন্ডিং ছিল, যেখানে কোনো কিছু ব্লকড হয়েছিল, সেখানে একটা মসৃণতা, সেখানে একটা গতি, সেখানে একটা মুভমেন্ট তারা অতি অবশ্যই দেখতে পাবেন। স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি, স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে একটা বন্ধুত্বপূর্ণ মাধুর্যপূর্ণ ক্ষেত্র তৈরি হবে এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত প্র্যাকটিক্যাল থাকবেন। অত্যন্ত প্র্যাকটিক্যালিটির সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে তারা কিন্তু বিভিন্ন রকমের ভালো যে সিদ্ধান্তগুলো, সঠিক ফেভারেবল ইতিবাচক সিদ্ধান্তগুলো নিতে তারা সমর্থ হবেন। প্রবলভাবে বিবাহের যোগ সংগঠিত হচ্ছে এবং যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন তারা বিবাহের একটা সিদ্ধান্ত কিন্তু এই সময়কালে নিতে পারেন। অর্থাগমের ক্ষেত্র শুভ এবং তাদের সাজেশন, তাদের পরামর্শ ইত্যাদির মাধ্যমে কিন্তু তাদের স্বামী বা স্ত্রী বিশেষভাবে কিন্তু উপকৃত হতে পারেন। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠে এই গ্রহ সংযোগ সংগঠিত হচ্ছে। কিছু অপোজিশন, কিছু বিরোধিতা, শত্রুতা ইত্যাদির ক্ষেত্র কিন্তু অতি অবশ্যই তৈরি হচ্ছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে 19 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ হেলথের ক্ষেত্রে আকস্মিকভাবে কোনো কমপ্লিকেশন, জটিলতা, ক্রাইসিস কিন্তু তৈরি হতে পারে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে। লোনের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে একটা তারা লোন বা ঋণের ক্ষেত্রে তারা মুক্তি লাভ করতে পারেন এবং এই কারণে কিছু অর্থ ব্যয়ও তাদের হতে পারে। লোনের ক্ষেত্রে সমাধান, ঋণ মুক্ত হওয়া, মুক্তি লাভ করা এবং সেই কারণে কিছু অর্থ ব্যয়ের প্রবল সম্ভাবনা থাকছে যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা। তাদের জন্য আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কোনো ডিসপিউট, জটিলতা তৈরি হতে পারে এবং কর্মসূত্রে দূরযাত্রা, আউট অফ স্টেশন, জন্মস্থান থেকে দূরে কর্মসূত্রে দূর যাত্রার একটা সম্ভাবনা বিশেষভাবে তৈরি হচ্ছে। স্থানান্তরে গমন, যেটা খুব একটা তাদের কাছে কাম্য নাও হতে পারে, এই ধরনের স্থানান্তরে গমনেরও সমস্যা বা একটা অসুবিধে তাদের কিন্তু তৈরি হচ্ছে। যদিও এটা একেবারে তাদের জন্য অপরিহার্য হবে স্থানান্তরে গমনের ক্ষেত্র। যারা ট্রান্সফার হতে চাইছেন, এইরকম ক্ষেত্রে ট্রান্সফারেরও কিন্তু একটা যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে। তবে অর্থাগমের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে থাকছে না। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ শুভ এই গ্রহ সংযোগ। রবি বুধ এবং শনি তাদের পঞ্চমে সংযুক্ত হচ্ছে এবং তার মধ্যে বিশেষ করে 19 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ
এই যে ত্রিগ্রহ যোগ, রবি বুধ এবং শনি একত্রিত হবে, তাদের কনজাংশন সংগঠিত হবে পঞ্চমে, এটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে নানা রকম ভাবে লাভবান করবে। প্রথমেই বলবো সন্তানের সাফল্য, সন্তানের দূরযাত্রা, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের উচ্চ বিদ্যায় সাফল্য এবং বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের লাভ, অর্থপ্রাপ্তি, অর্থাগম এবং বিশেষভাবে সাফল্য এবং অ্যাচিভমেন্ট তাদের নিজস্ব ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। এবং বহু ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে কোনো সরকারি কর্মচারী বা যারা কোনো গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড ব্যক্তি বা সরকারি ক্ষেত্রে যারা ক্ষমতাশালী ব্যক্তি, তাদের একটা বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি ফেভার তারা অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। ভাগ্যোন্নতি, ভাগ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি, কোনো দূর যাত্রার সম্ভাবনা থাকছে এবং বিশেষভাবে ভাগ্যের সুপরিবর্তনেরও কিন্তু সম্ভাবনা থাকছে। বহু ক্ষেত্রে সন্তান লাভ, যারা এই মুহূর্তে ইচ্ছুক, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সেখানে সন্তান লাভের সম্ভাবনা বিশেষভাবে থাকছে। তবে মেধা, বুদ্ধি, প্রারব্ধের সুফল ইত্যাদির কারণে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পাবেন। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের 4th হাউসে চতুর্থে এই গ্রহ সংযোগ সংগঠিত হচ্ছে, তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে মায়ের সঙ্গে মতভেদ, মতবিরোধ, পারিবারিক ক্ষেত্রে মতভেদ, মতানৈক্য, গার্হস্থ্য জীবনে একটা ডিসপিউট, কনফ্লিক্ট ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। তবে বন্ধু বান্ধবদের সহযোগিতা থাকবে এবং কোনো না কোনো ভাবে অর্থাগমের ক্ষেত্রে তারা সাফল্য লাভ করবেন। চোখের সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং তাদের কর্মজীবনে কোনো না কোনো ভাবে কোনো বিশেষ ব্যক্তিত্বের সহায়তা তারা পাবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে কর্মানুসন্ধানে রয়েছেন, জবের চেষ্টা করছেন, চাকুরির চেষ্টা করছেন, সেখানে কর্ম লাভের প্রবল সম্ভাবনা থাকছে। কারণ রবি কিন্তু মানুষকে নানা রকম ভাবে, রবি হচ্ছে গ্রেট প্রোভাইডার, সে কিন্তু সবসময় চায় যে মানুষ তার কাঙ্ক্ষিত বাঞ্ছিত সাফল্য সে লাভ করুক। কর্ম লাভের ক্ষেত্রে বিশেষ সুফল লাভ কিন্তু থাকছে যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বাহন সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে এবং গার্হস্থ্য পরিবেশে কিছু মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো তাদের আত্মবল, আত্মবিশ্বাস এবং কমিউনিকেশন স্কিলের মাধ্যমে তারা কিন্তু ভাগ্য লাভ করবেন, ভাগ্য বৃদ্ধি হবে এবং পিতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন স্থানীয় ব্যক্তির সাপোর্টের মাধ্যমে তাদের ভাগ্য বৃদ্ধি এবং ভাগ্যের উন্নতি এবং ভাগ্য লাভের প্রবল সম্ভাবনা থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা, তাদের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্র আরো মসৃণ এবং মধুর হতে চলেছে। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, তাদের কিন্তু প্রবল পরিশ্রম এবং অধ্যাবসায়ের প্রয়োজন হবে এই সময়কালের মধ্যে। প্রবল পরিশ্রমের একটা প্রয়োজন কিন্তু হতে পারে এবং যারা বয়সে ছোট ভাই বোন, তাদের থেকে কোনো একটা প্রাপ্তি বা সাপোর্ট, কোনো অকাম্য পরিস্থিতিতে, কোনো অবাঞ্ছিত পরিস্থিতিতে এবং যেখানে কোনো ক্রাইসিস তৈরি হচ্ছে, সেখানে বয়সে ছোট ভাই বোনেদের একটা সহযোগিতা বা সাপোর্ট বা পাশে থাকা যেটাকে বলে, সেটা কিন্তু তারা পাবার ক্ষেত্রে এই সময়কাল বিশেষভাবে নির্দেশ করা যেতে পারে। এবং যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে তাদের অর্থাগমের ক্ষেত্রে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে তারা কিন্তু এই সময়কালে লাভবান হবেন। ব্যয় ভাবের যে একটা প্রবল ব্যয় তাদের ছিল, সেখানে কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রটা কোনো না কোনো ভাবে তারা অর্থকে কিন্তু সঞ্চয় করতে সমর্থ হবেন। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের 2nd হাউসে এই গ্রহ সংযোগ, এটা কিন্তু পরিবার পরিজনের সঙ্গে কিছুটা মতানৈক্য, মতবিরোধ তৈরি করে দিতে পারে।
মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের উত্তরাধিকার সূত্রের প্রাপ্তির ক্ষেত্র অত্যন্ত শুভ, বিশেষভাবে শুভ। সন্তানের ক্ষেত্রে সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র বিশেষভাবে শুভ। সন্তানের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রটা আরো বেশি স্নেহপূর্ণ, বা সন্তানরা সন্তান তাদের পিতা মাতাকে আরো বেশি তাদের গ্রহণযোগ্যতা সন্তানের কাছে আরো বৃদ্ধি পাবে, এবং সন্তানের সঙ্গে স্নেহপূর্ণ সম্পর্কের ক্ষেত্রটা আরো বেশি বৃদ্ধি পাবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রের যেমন প্রাপ্তির ক্ষেত্র শুভ, এবং যারা সরকারি চাকরি করেন সেখানেও কিন্তু কোনো না কোনো ভাবে তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে, এ ব্যাপারেও কিন্তু তারা বিশেষ শুভ ফল লাভ করবেন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি এবং কোনো না কোনো ভাবে লাভ এবং প্রাপ্তি বিশেষভাবে কিন্তু থাকছে। সেকেন্ড হাউসে বুধ এবং শনি তাদের প্র্যাকটিক্যালিটি, তাদের বাক্য প্রয়োগের সচেতনতা, তাদের যথার্থ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তাদের ডিসক্রিমিনেট করার পাওয়ার ইত্যাদিকে নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি করাবে। তবে পরিবার পরিজন, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে কোনো মতবিরোধ বা মতানৈক্যের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট বিশেষভাবে লক্ষণীয়। তাদের স্বামী বা স্ত্রী কোনোভাবে সফল হবেন এবং তারা অ্যাচিভ করতে পারবেন। স্বামী বা স্ত্রীর দূর যাত্রার সম্ভাবনা, এবং বহু ক্ষেত্রে কিন্তু আরেকটি দিক, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য, তবে বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কিছু নিউরো প্রবলেম, নার্ভের প্রবলেম, নিদ্রাহীনতার প্রবলেম, ইনসোমনিয়া বা কোনো নিউরো প্রবলেম তাদের বিব্রত করতে পারে। যারা স্পন্ডিলোসিস বা ভার্টিগো এই ধরনের সমস্যা যাদের রয়েছে, তারাও কিন্তু কিছুটা ব্যাক পেন এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। তবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কোনো বিশেষ ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে কোনো রকম মতবিরোধ বা কনফ্লিক্টে যাওয়া তাদের একেবারেই উচিত হবে না, কারণ শতভিষা নক্ষত্রে শনি, রবি এবং বুধ 28শে ফেব্রুয়ারি একত্রিত হবে। সেটা কিন্তু কোনোভাবেই তাদের একটা বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে, আকস্মিকভাবে পুলিশি ঝামেলা এবং আইনি সমস্যার মধ্যে কিন্তু নিক্ষেপ করতে পারে। সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং বিশেষ করে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। যারা কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা, যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে 12th হাউসে শনি, বুধ এবং রবির সংযোগ সংগঠিত হচ্ছে। বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। গার্হস্থ্য জীবনে, পারিবারিক ক্ষেত্রে, পরিবার পরিজনদের ক্ষেত্রে কোনো হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে। হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতে পারে। হাজবেন্ড বা ওয়াইফের স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রার কিন্তু প্রয়োজন হতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তারা কিছুটা লড়াই করে, স্ট্রাগল করে, অপোজিশনের মাধ্যমে, বিরোধিতার মাধ্যমে কিছু সুফল তারা অতি অবশ্যই পাবেন। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, বা কোনোভাবে সরকারের সঙ্গে, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে যাদের কাজ কর্ম বা কেরিয়ার যাদের রয়েছে, তারা কিন্তু কিছুটা অপোজিশন এবং বিরোধিতার পর অতি অবশ্যই একটা সাফল্য লাভ করতে পারবেন। চোখের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই যে একটা স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, ভার্টিগোর প্রবলেম, নার্ভের প্রবলেম, সেই সমস্ত সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। বুধ তাদের রাশি লগ্নে সঞ্চার করবে, রাশি লগ্নে সঞ্চার করবে 7th মার্চ, এবং 19th ফেব্রুয়ারি থেকে 7th মার্চ বুধ তাদের দ্বাদশে থাকছে, এবং বুধ তাদের রাশি লগ্নে সঞ্চার করবে 7th মার্চ। এটা একটা বিশেষ
আলাদা রকমের ফেজ তাদের জন্য তৈরি হবে, কারণ বুধ 7th মার্চ থেকে 25th মার্চ বুধ কিন্তু তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে এবং তাদের শনির 7.5 ফার্স্ট ফেজ চলছে। বহু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত কিন্তু তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। খুব চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, তাদের একটা দূরদর্শিতার প্রয়োজন এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা দূরদৃষ্টি নিয়ে কিন্তু তাদের চিন্তা ভাবনা করার বিশেষ প্রয়োজন। আমরা যে ত্রিগ্রহ যোগ দেখছি শনি, রবি এবং বুধের কুম্ভ রাশিতে, সেটা 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে প্রভাবিত করবে। তবে আমি এক্ষেত্রে বিশেষভাবে যেটা বলবো সেটা হচ্ছে যে এই গ্রহযোগ নিশ্চিত রূপে শুভ, এই গ্রহযোগ নিশ্চিত রূপে আপনাদের শুভ ফল দেবে। তবে অত্যন্ত সতর্ক থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু নানা রকম বাছবিচার করে ডিসক্রিমিনেট করে কিন্তু এই সিদ্ধান্তগুলো আপনাদের নেওয়া উচিত। তাহলে কিন্তু বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত এবং কিছুটা বিড়ম্বনা থেকে আপনারা নিজেদের কিন্তু খানিকটা সেভ করে রাখতে পারবেন। নমস্কার।